Hello everybody, hope you all are fine. Open your English reader book at page number 85. আজকে আমরা পড়ব দ্য লায়ন্স শেয়ার অর্থাৎ সিংহের ভাগ। কিসের ভাগ সিংহ করছে, কাদের সাথে করছে সেটা আমরা গল্প পড়লে জানতে পারবো। চলো আমরা গল্পটা পড়ে দেখি কি আছে দ্য লায়ন্স শেয়ার। তার আগে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে অ্যানিমেলের। কি বলেছে? হিয়ার আর সাম পিকচার্স অফ অ্যানিমালস, নেম দেম। এখানে কিছু পশুদের ছবি দেওয়া আছে, তাদের নামগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা প্রত্যেকটা অ্যানিমেলকেই চেনো, তোমরা নিজে নিজে নামগুলো এখানে লিখে ফেলবে, এগুলো আমি বলে দিলাম না। চলো আমরা পড়ে দেখি দ্য লায়ন্স শেয়ার। One day, a jackal and a fox entered into an agreement with the lion that they would help one another in hunting. কি বলছে? ওয়ান ডে, একদিন, আ জ্যাকল একটা শেয়াল, অ্যান্ড আ ফক্স এবং একটা খ্যাক শিয়াল, দুটোই শিয়াল। তো জ্যাকেল আর ফক্সের ডিফারেন্স হচ্ছে এক ধরনের শিয়াল একটু বড় হয় আর এক ধরনের ফক্স বা খ্যাক শিয়ালরা একটু ছোট হয়, আর এদের বুদ্ধি নাকি বেশি হয়। তো দুটোই শেয়াল দু ধরনের। এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, অর্থাৎ কিছু একটা করবে বলে রাজি হওয়া। তারা দুজনে একটা চুক্তি করলো, কার সাথে? উইথ দ্য লায়ন, সিংহের সাথে। দ্যাট, যে দে উড হেল্প ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে সাহায্য করবে ইন হান্টিং, শিকার করতে। দে ফেল্ট দ্যাট নান অফ দেম উড হ্যাভ টু স্টার্ভ। দে ফেল্ট দ্যাট, তারা এটা ভেবেছিল বা অনুভব করেছিল যে নান অফ দেম, তাদের মধ্যে কাউকেই, উড হ্যাভ টু স্টার্ভ। স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত থেকে যাওয়া, অর্থাৎ খেতে না পেয়ে থেকে যেতে হবে না। অর্থাৎ তারা ভাবলো যে এতে কি হবে, আমাদের কাউকে না খেয়ে থাকতে হবে না। স্টার্ভ করা মানে হচ্ছে না খেয়ে থাকা। অফকোর্স both the jackal and the fox were a little nervous about accompanying the lion in the hunt. কি বলছে? অফকোর্স, নিশ্চয়ই, নিশ্চিতভাবেই, বোথ দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ফক্স, ওই শেয়াল দুটো অর্থাৎ শিয়াল আর খ্যাঁক শিয়াল, তারা দুজনে, ওয়ার আ লিটল নার্ভাস, তারা একটু ভয়ে ছিল, নার্ভাস ছিল, ভয় ছিল। অ্যাবাউট অ্যাকম্প্যানিং, অ্যাকম্প্যানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া। অ্যাবাউট দ্য লায়ন ইন দ্য হান্ট, অর্থাৎ সিংহের সাথে শিকার করতে যেতে হবে, সিংহকে শিকারে সাহায্য করতে হবে, এতে তারা একটু নার্ভাস ছিল, তারা একটু ভয় পাচ্ছিল। বাট দে কুড ডু নাথিং, বাট মানে কিন্তু, দে কুড ডু নাথিং, তাদের কিছু করারও ছিল না। অর্থাৎ সিংহের সাথে চুক্তি হয়েছে, সিংহ বলেছে যে তোমাদের যেতে হবে, তো তাদের কিছু করারও নেই, তাদেরকে ওর সাথে যেতে হবে। দে পুট দ্য নার্ভাসনেস ডাউন টু নার্ভস, তারা তাদের ভয়টাকে চেপে রেখে দিয়েছিল। অল অফ দেম কেম টু দ্য জঙ্গল ইন সার্চ অফ ফুড। অল অফ দেম, তারা প্রত্যেকেই, কেম টু দ্য জঙ্গল, জঙ্গলে গিয়েছিল বা এসেছিল, ইন সার্চ অফ ফুড, খাবারের সন্ধানে। তারা তিনজনে মিলে কোথায় এলো? জঙ্গলে এলো। ওয়েন দে কেম টু দ্য লেক সাইড দে ডিসপার্সড, বলছে যখন তারা লেক সাইড অর্থাৎ লেকের ধারে এসেছিল, দে ডিসপার্স, তারা কি হলো? একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে গেল, তখন আর দল বেঁধে থাকলো না। It was decided that the jackal would keep an eye out for animals to prey on. বলছে যে শিকারটাকে ধরা হবে, প্রে মানে হচ্ছে শিকার, তো যে পশুটাকে শিকার হিসেবে ধরা হবে, কি বললো? তারা ঠিক করেছিল, কারা? ওই একটা যে শেয়াল ছিল সে চোখ রাখবে যে কাকে ধরা হবে, তাকে খুঁজে বার করবে। তারপর কি হবে? হোয়েন হি স্পটেড ওয়ান, সে যখন একটাকে দেখতে পাবে, অর্থাৎ শেয়ালের কাজ হলো সে নজর রাখবে জঙ্গলে যে কোথায় কোন পশু আসছে যাচ্ছে, কাকে ধরা যাবে, এবং যখন সে কাউকে সেরকম উপযুক্ত দেখবে, হি উড গো আপ টু দ্য অ্যানিমাল অ্যান্ড ইন্ট্রোডিউস হিমসেলফ বাই ব্রেইং। বলছে সে তখন কি করবে? সে সেই পশুর কাছে যাবে এবং ইন্ট্রোডিউস হিমসেলফ, তার নিজের পরিচয় দেবে বা নিজেকে প্রকাশ করবে, বাই ব্রেইং, হুক্কা হুয়া করে ডেকে। হি উড অ্যালার্ট দ্য আদার্স, এবং সে ওই হুক্কা হুয়া করে ডেকে কি করবে? অন্যরাও শুনতে পাবে, সিংহ আর ফক্স তো লুকিয়ে আছে, ওরাও শুনতে পাবে, তারাও সতর্ক হয়ে যাবে।
হু ওয়ার হাইডিং, যারা লুকিয়ে আছে, অর্থাৎ তখন সবাই মিলে তাকে ধরবে। তাহলে কি ঠিক হলো? 3 জনে মিলে শিকার করবে, করে ভাগ করে খাবে। তার জন্য শিয়ালের দায়িত্ব হলো সে জঙ্গলে নজর রাখবে, যখন শিকারকে দেখতে পাবে সে তার কাছে গিয়ে হুক্কা হুয়া করে ডাকবে, আর বাকি 2 জন যে লুকিয়ে আছে তারা তখন সতর্ক হয়ে যাবে এবং সবাই মিলে তখন শিকার করবে। এই পর্যন্ত আজকে আমরা পড়ব। সুন্দর করে রিডিং পড়বে আর নতুন শব্দগুলো শিখবে। সবাই ভালো থাকবে, বাই।